আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে কিন্তু খারাপ হয় না। আর সেই পুডিংটা যদি হয় শিউলি ফুলের পুডিং তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। কথায় আছে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আর যে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে সেই জিনিসটা খেতেও কিন্তু একটা অন্যরকম তৃপ্তি আসে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নারকেল দিয়ে শিউলি ফুল বানিয়ে নিয়েছি। আর এই শিউলি ফুলের পুডিংটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা ঠিক পারফেক্ট শিউলি ফুলের পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে একটি নারকেল নিয়ে নিয়েছি, মানে আমি ডাব খুঁজেছি কিন্তু আমি এরকম শ্বাসওয়ালা ডাব খুঁজে পাইনি, তাই কচি একটি নারকেল নিয়ে এসেছি। তো নারকেলটা আমি ভেঙে পানিটা আলাদা করে নিয়েছি। আর নারকেল দুটোকে এখন আমি নিয়েছি একটা চামচের সাহায্যে ভালোভাবে ভিতর থেকে নারকেলটা তুলে নেব। আর এটা কিন্তু শক্ত নারকেল না, ডাবের থেকে একটু সামান্য শক্ত ছিল। তো শ্বাসটা কিন্তু পারফেক্ট ছিল এটাই। আপনারা এই সাইজের ডাব যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু এই ফুলগুলো সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন। এখন আমি চামচের সাহায্যে ডাবের শ্বাস বা নারকেল যেটা বলেন এটা তুলে নিয়েছি। আর এখন ফুল বানানোর জন্য লাগবে আমার এরকম একটি টিনের মুখা বা কৌটা যাই বলেন। এটা আমি নিয়েছি অলিভ অয়েল তেলের একটা মুখা। আপনারা আপনাদের পছন্দ মতো একটি মুখা নিয়ে নেবেন। এটা দিয়ে আমি গোল করে কেটে নেব। দেখুন আমি কিভাবে করতেছি, এটা কিন্তু বলে বোঝানোর মতো না, দেখেই বুঝে নিতে হবে। আর এটা নিয়েছি আমি কয়েলের একটি স্ট্যান্ড। এটা কিন্তু একদম নতুন স্ট্যান্ড ছিল, আর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি কিন্তু শিউলি ফুলগুলা বানিয়ে নিব। কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর এটা বলে বোঝানোর মতো না, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এই ফুলগুলো তৈরি করার জন্য কয়েলের স্ট্যান্ড বা এই ধরনের টিন জাতীয় কিছু নেবেন ফুল তৈরি করার জন্য, তাহলে কিন্তু পারফেক্ট ফুলটা তৈরি করে নিতে পারবেন। আর আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটি ফুল তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু আমার ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি এখানে গাজর টুকরো টুকরো করে নিয়েছি এই শিউলি ফুলের বোটা বানানোর জন্য। পিছনে যে একটি শিউলি ফুলের বোটা থাকে, আর এই গাজরটা দিয়ে যদি ওই বোটাটা তৈরি করে নিই তাহলে কিন্তু একদম পারফেক্ট, মানে অরিজিনাল শিউলি ফুলের মতোই লাগবে। তো প্রথমে আমি সেই আগে বানিয়ে রাখা নারকেলের ফুলটা নিয়ে নেব। তারপরে এটার মধ্যে ছুরি দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে নেব। দেখুন আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন, এখানে ছুরিটা দিয়ে একটু ছিদ্র করে নেব। আর গাজর দিয়ে যে কেটে রেখেছিলাম শিউলি ফুলের বোটা বানানোর জন্য, এটার মাথাটা কিন্তু সামান্য একটু চোখা করে নেবেন, তাই সহজেই ঢুকে যাবে। দেখতেই পারতেছেন একদম ইজি আমি শিউলি ফুলটা কিভাবে বানিয়ে নিয়েছি। কঠিন কোনো বিষয় না, আপনারা কিন্তু একবার চেষ্টা করলে পারবেন। আর একই নিয়মে আমি সবগুলো শিউলি ফুলই তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু একদম অরিজিনাল শিউলি ফুলের মতোই লাগতেছে। আর আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা ফুল করে দেখাচ্ছি। এখন ডাবের পানিটা দিয়ে পুডিং তৈরি করে নেব। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে ডাবের পানিটা নিয়ে নিব। তারপরে এখানে দিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চিনি। আর আপনাদের ডাবটা যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনি না দিলেও পারেন, বা চিনির পরিমাণটা আপনারা বুঝে কম বেশি করে দিতে পারেন। আর এখন এখানে আমি 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। আর আগার আগার পাউডারটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের টেস্ট বেড়ে যায়। তারপরে এটাকে আমি ভালো করে জাল দিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। আর যখন এই ডাবের পানিটা ফুটে লিকুইডটা একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। তারপর আমি যে পাত্রের মধ্যে পুডিং বসাবো সেই পাত্রের মধ্যে প্রথমে আমি নিচে যে শিউলি ফুলগুলো বানিয়ে রেখেছিলাম আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে নেব। তারপরে আমি ডাবের যে জেলিটা তৈরি করে নিয়েছিলাম এটা এখন এই পাত্রের মধ্যে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পরে আমি আবার উপরে দিয়ে যে শিউলি ফুলগুলো আছে এগুলা একটা একটা করে দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব। আর সবগুলো দেওয়া হয়ে গেলে এটা আমি বাইরে রাখবো 2 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য।
আর যখন 2 ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজে রেখে দেব আরও 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। আর 2 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়ে এসেছি আর এখন ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু ভালোভাবে কেটে নেব, তারপর একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখতেই পারতেছেন খুব সহজে কিন্তু আমার পুডিংটা তৈরি করা হয়ে গিয়েছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই ধরনের সহজ সহজ সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।